এই যে বর্তমানে যে গরমটা চলছে, তীব্র গরম, অসহনীয় গরম, এই গরমটা আল্লাহ তাআলা কেন দেন জানেন? কোনো সময় তো আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে দেন, আবার কোনো সময় জাহান্নামের আগুন কেমন, জাহান্নামের উত্তাপটা কেমন, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, এটা বোঝানোর জন্য মাঝে মাঝে এরকম গরম আল্লাহ তাআলা দেন। আরেক হলো গজবের কারণেও দিয়ে থাকেন, গুনাহের কারণেও দিয়ে থাকেন। যে কারণেই দিয়ে থাকুক না কেন, আমরা যদি বাঁচতে চাই তাহলে একটা উপায় আছে, সেটা হলো কি? বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। তাহলে এই গরম হলে আমাদের করণীয় কি? এই গরম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আজকে আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন, যে কথাগুলো আমল করলে পরে আমরা জান্নাতি হতে পারি। বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পৃথিবীতে যত দুর্যোগ হয়, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারী, তীব্র গরম, তীব্র ঠান্ডা, প্রাকৃতিক দুর্যোগ বলতে যা কিছু বোঝায়, যা হয়, এগুলো মূলত আমি এমনি দেই না, এগুলো তোমাদের হাতের অর্জন। এই যে বর্তমানে যে গরমটা চলছে, তীব্র গরম, অসহনীয় গরম, এই গরমটা আল্লাহ তাআলা কেন দেন জানেন? কোনো সময় তো আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে দেন, আবার কোনো সময় জাহান্নামের আগুন কেমন, জাহান্নামের উত্তাপটা কেমন, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর হবে, এটা বোঝানোর জন্য মাঝে মাঝে এরকম গরম আল্লাহ তাআলা দেন। আমরা হাদিস থেকে শুনি, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। তো অনেক গরম ছিল, প্রখর রোদ। এমন সময় জোহরের নামাজের আজান হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা প্রদান করলেন, নিষেধ করলেন, তুমি অপেক্ষা করো, রোদের প্রখরতা, তাপ একটু কমুক, তারপরে তুমি আজান দিও। ভাই আবু বকর ভাই, সাহাবী বলেন, উনি কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলেন, এরপরে আবার দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য। আবার যখন দাঁড়িয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে নিষেধ করলেন, বললেন যে তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করো। আন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن شدة الحر من فيح جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গরমের তীব্রতাটা তোমরা দেখছো, এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। এটা কি? জোরে বলেন, জাহান্নামের একটা নিঃশ্বাস। আরেকটু অপেক্ষা করো, আরেকটু ঠান্ডা হোক, এরপরে তোমরা আজান দিও। এরপরে সাহাবা একরাম বলেন, যখন নাকি সামনের টিলা থেকে কিছুটা ছায়া আসলো, এরপরে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিলেন, আমরা জোহরের নামাজ আদায় করলাম। তো এই যে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। মাঝে মাঝে যে এরকম গরম হাওয়া, এরকম তীব্র গরম হয়, এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। আমরা যেন জাহান্নামকে ভুলে না যাই, জাহান্নামের আযাব কত কঠিন, এটা যেন আমরা ভুলে না যাই। এজন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা কি করেন? এরকম গরম দিয়ে থাকেন। তাহলে এই গরম হলে আমাদের করণীয় কি? এই গরম থেকে আমরা কিভাবে বাঁচতে পারি?
বর্তমানে বাংলাদেশের মধ্যে এই গরমকে প্রতিরোধ করার জন্য, যেমন করোনার সময় করোনা প্রতিরোধ করার জন্য অনেক চেষ্টা করছে। আল্লাহর দেওয়া কোনো জিনিস কি মানুষ দ্বারা প্রতিহত করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? এখন এই গরমকে প্রতিহত করার জন্য বাংলাদেশে হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যত বেশি হিট অফিসার নিয়োগ হবে তত বেশি আল্লাহ তাআলা আরো হিট বাড়িয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকেই অনেক উপায়ের কথা বলছেন। কেউ বলছেন অফিসে যাওয়ার সময় আপনি বোতলে করে পানি নিয়ে যাবেন, কেউ বা বলছে ছাতা নিয়ে বের হবেন, কেউ বা বলছে দিনে 2 বার গোসল করবেন, কেউ বা বলছে বেশি বেশি ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, তাহলে এই গরম থেকে আমরা বাঁচতে পারবো। বলেন তো, আমরা যে উপকরণগুলোর কথা বলছি এগুলো দিয়ে কি বাঁচা সম্ভব যদি আল্লাহ তাআলা না বাঁচান? এই গরম থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এটা যদি গজব হয়ে থাকে, একটা হলো আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় করার জন্য, জাহান্নামকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে গরম দিয়ে থাকেন, আরেক হলো গজবের কারণেও দিয়ে থাকেন, গুনাহের কারণেও দিয়ে থাকেন। যে কারণেই দিয়ে থাকুক না কেন, আমরা যদি বাঁচতে চাই তাহলে একটা উপায় আছে, সেটা হলো কি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। এই যে বর্তমানে যে গরম, এই গরমের জন্য কারা দায়ী? মূলত আমরাই দায়ী। আপনি এলাকার মধ্যে খুঁজেন, 100 বছর বয়স এরকম একটা গাছ খুঁজে পাবেন? কথা বলেন, খুঁজে পাবেন? 50 বছর বয়স এরকম গাছও মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আজ থেকে 20-30 বছর আগে, 10 বছর আগে এলাকায় ঘুরলে এরকম 2, 4, 20, 50টা গাছ ছিল। বলতো যে এটা আমার দাদার বাপ লাগিয়েছে, এটা আমার নানার বাবা লাগিয়েছে, ওই গাছের কাঁঠাল এখনো আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কি করছি? এই যে পরিবেশের যে ভারসাম্য, এটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই। আমার লক্ষ্য হলো আমার ঘরে একটা ভালো ফার্নিচার প্রয়োজন। আমার লক্ষ্য হলো এই যে 100 বছর বয়স হয়েছে, এই গাছটা যদি আমি কাটে বিক্রি করি তাহলে আমার এতগুলো মুনাফা হবে, এতগুলো টাকা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু গাছ কেটেই যাচ্ছি, কিন্তু গাছ লাগানোর পক্ষে কেউ নাই, গাছ কেউ লাগায় না। অথচ আমরা যদি একটু প্ল্যান করি যে প্রতি বছর আমরা যে ফলগুলো খাই, যে আমগুলো খাই, এরকম কাঁঠাল খাই, এই বিচিগুলো যদি আমরা আমাদের বাড়ির পাশে জায়গা নাই, ঠিক আছে, রাস্তার চতুর্পাশে, রাস্তার 2 পাশেও যদি এই বিচিগুলো আমরা ছিটিয়ে দেই, 18 কোটি মানুষ যদি একটা করে গাছও হয়, প্রতি বছর তো 18 কোটি গাছ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? অথচ ঢাকা শহরের মধ্যে ঘুরবেন, গাছ বলতে কিছু নাই, মরুভূমির মতো হয়ে গিয়েছে। তো এই যে গরম, এটা তো আমরা ডেকে নিয়ে এসেছি। আপনি আগামী 50 বছরের বাংলাদেশ কেমন দেখতে চান, সেটা সিদ্ধান্ত আপনাকে এখন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা আমার জানা নেই, নওগাঁ জেলায় গহর আলী নামে একজন ব্যক্তি ছিল। অনেকেই জেনে থাকবেন, নওগাঁ জেলায় যদি কোনো বাড়ি হয়ে থাকে উনি তো ভালো জানার কথা। গহর আলী একজন ব্যক্তি ছিল, উনি ভিক্ষুক ছিলেন। কি ছিলেন বলেন আমার সাথে? ভিক্ষুক ছিলেন। এই গহর আলী প্রতিদিন ভিক্ষা করতে যেতেন, আর মানুষের বাড়িতে বলতেন যে তোমরা আমাকে চাউল না দিতে পারলেও অন্তত 2টা তালের আটি দাও। আপনারা কি বলেন? আটি বলেন তো? 2টা তালের আটি দাও। এইভাবে মানুষের বাড়ি থেকে চেয়ে চেয়ে তালের আটি নিয়ে নিয়ে উনি 3 কিলোমিটার রাস্তা, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। 3 কিলোমিটার রাস্তায় প্রায় 12,000 তাল গাছ লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন ভিক্ষুক যদি 12,000 গাছ লাগাতে পারেন, আপনি আমি কি একটা লাগাতে পারি না? কথা বলেন না কেন? লাগাতে পারি কি পারি না? কিন্তু আমরা এত অচেতন হয়ে আছি যে সামনের ভবিষ্যৎ আমাদের কি হবে সেটা নিয়ে আমরা ভাবছি না, শুধু বিল্ডিংয়েই উঠাচ্ছি, শুধু বিল্ডিং নিয়েই ভাবছি। জমি কিনছি তো জমির সামনে পিছনে ডাইনে বামে একটু জায়গা তো রাখা যায় যেখানে 2টা গাছ আমি লাগাই। কেন? আমি তো আমার গ্যাসের লাইনটা তো অন্য বাড়ি থেকে নেই না, নিজের টাকায় গ্যাস আমি ব্যবহার করি। কারেন্টটা তো অন্য বাড়ি থেকে ব্যবহার করি না, নিজের করি? বলেন নিজের করি। তাহলে অক্সিজেনের জন্য তো আমারও তো 2টা গাছ দরকার। কি বলেন? নাকি মানুষের বাড়ির গাছ এসে আমাকে অক্সিজেন দেবে? এই জন্য
এক তো হলো আল্লাহর কাছে তওবা করব, আর আরেকটা হলো আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? এই বিষয়টা আমরা মাথায় রাখবো সবাই। আগামীর বাংলাদেশ যদি আমরা সবুজ শ্যামল পেতে চাই, আগামীর বাংলাদেশ যদি আমরা সুন্দর পেতে চাই, আবহাওয়া যদি নিয়ন্ত্রণে থাকুক, এটা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে যে বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় কখন? বলে বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় ছিল আজ থেকে 20 বছর আগে। কত বছর আগে? বৃক্ষরোপণ করার উপযুক্ত সময় ছিল আপনার কয় বছর আগে? 20 বছর আগে। 20 বছর আগে যদি বৃক্ষরোপণ করতে পারতেন, এখন অন্তত কিছুটা ফল আমরা খেতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা উপযুক্ত সময় হলো আজকে। আরেকটা উপযুক্ত সময় কখন? আজকে। 20 বছর আগে পারেন নাই, আজকে লাগান। আজকে লাগালে এই গাছটা বড় হবে। এই গাছটার ফল আপনি খেতে না পারেন, আপনি যদি দুনিয়া থেকে চলেও যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকে, বন্ধ হয় না। তার মধ্যে একটা অন্যতম আমল হলো এই গাছ লাগানো। যদি কোনো মানুষ গাছ লাগায়, এই গাছের ছায়া যত মানুষ গ্রহণ করবে, এই গাছের ফল যত মানুষ ভক্ষণ করবে, এই গাছের লাকড়ি যত মানুষ ব্যবহার করবে, যত পশু এই গাছের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ তাআলা যতদিন এই গাছ জীবিত থাকবে, যতদিন মানুষ এর দ্বারা সুবিধা ভোগ করবে, ততদিন পর্যন্ত তার কবরে আল্লাহ তাআলা আনলিমিটেড সওয়াব দিতে থাকবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।